স্বাগতম আমার চ্যানেলের নতুন সিরিজ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচের প্রথম ভিডিওতে। এই বইটা লিখেছেন নেপোলিয়ন হিল। অ্যান্ড্রু কার্নেগির অনুরোধে তিনি ২০ বছর ধরে বিশ্বের সবচেয়ে সফল ৫০০ জন মানুষের জীবন অধ্যয়ন করেছেন। হেনরি ফোর্ড, টমাস এডিসন, জন রকফেলার, অ্যান্ড্রু কার্নেগি। এদের সবার জীবন থেকে তিনি একটা সূত্র বের করেছেন, যা দিয়ে যে কোনো মানুষ সাফল্য পেতে পারে। আজকের এই ভিডিওতে আমরা বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম অধ্যায় নিয়ে বিস্তারিত কথা বলবো, বার্নিং ডিজায়ার। কেন শুধু চাওয়া যথেষ্ট নয়? কেন লাগে জ্বলন্ত আগুনের মতো ইচ্ছা? নেপোলিয়ন হিলের ৬টা প্র্যাকটিক্যাল স্টেপ কি? আর সবচেয়ে বড় কথা, এই বার্নিং ডিজায়ার কিভাবে তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে? আজ আমি তোমাদের কয়েকটা অসাধারণ সত্যিকারের গল্প শোনাব। গল্পগুলো শুনলে তোমার বুকের ভিতর আগুন জ্বলে উঠবে। চলো শুরু করি। থটস আর থিংস প্লাস ডিজায়ারের শক্তি। নেপোলিয়ন হিল বইয়ের শুরুতেই একটা খুব শক্তিশালী কথা বলেছেন, থটস আর থিংস। তোমার চিন্তা জিনিসের মতোই বাস্তব। যদি তোমার চিন্তায় থাকে বার্নিং ডিজায়ার, তাহলে সেই চিন্তা একদিন বাস্তবে পরিণত হয়। সাধারণ ইচ্ছা আর বার্নিং ডিজায়ারের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। সাধারণ ইচ্ছা হলো আমি অনেক টাকা চাই, অথবা আমি ভালো চাকরি চাই। কিন্তু বার্নিং ডিজায়ার হলো আমি যে কোনো মূল্য দিয়ে, যে কোনো কষ্ট সহ্য করে, যে কোনো বাধা অতিক্রম করে এই লক্ষ্য অর্জন করব। বার্নিং ডিজায়ার এতটাই তীব্র হয় যে তুমি ঘুমাতেও পারো না। সারা দিন এই চিন্তাই তোমাকে তাড়া করে। এটাই সাফল্যের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এবার শোনো এই বইয়ের সবচেয়ে বিখ্যাত এবং অনুপ্রেরণাদায়ক গল্প। এক যুবকের নাম এডউইন সি বার্নস। সে খুব গরিব ছিল। তার কোনো টাকা ছিল না, কোনো উচ্চ শিক্ষা ছিল না, কোনো পরিচিত জন ছিল না। কিন্তু তার মনে ছিল একটা জ্বলন্ত আগুনের মতো ইচ্ছা। সে চেয়েছিল থমাস এডিসনের বিজনেস পার্টনার হতে। চাকরি না, পার্টনার। সমস্যা ছিল নিউ জার্সিতে যাওয়ার ট্রেনের টিকিট কেনার টাকাও তার ছিল না। তাই সে মালগাড়ি ফ্রেট ট্রেনের ব্লাইন্ড ব্যাগেজে চেপে বসল। ধুলো, ময়লা, ঠান্ডা হাওয়া, ক্ষুধা, অস্বস্তি সব সহ্য করে সে এডিসনের ল্যাবে পৌঁছল। ল্যাবে ঢোকে সে সরাসরি এডিসনের সামনে দাঁড়িয়ে বলল, মিস্টার এডিসন, আমি আপনার বিজনেস পার্টনার হতে চাই। এডিসন তার দিকে তাকিয়ে ভাবলেন, এ তো একটা সাধারণ ভবঘুরে ছেলে। কিন্তু বার্নসের চোখে যে দৃঢ়তা আর যে আগুন তিনি দেখলেন, সেটা তাকে থামিয়ে দিল। তিনি বার্নসকে একটা সামান্য চাকরি দিলেন, খুব কম বেতন, খুব সাধারণ কাজ। বার্নস কাজ করতে থাকল, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। প্রতিদিন সে এডিসনের কাছাকাছি থাকত, তার মনোভাব দেখত, তার কাজ শিখত। কিন্তু তার বার্নিং ডিজায়ার এক মুহূর্তের জন্যও কমেনি। একদিন সুযোগ এলো। এডিসন একটা নতুন যন্ত্র বানালেন, ডিকটেটিং মেশিন। কিন্তু সেটা বিক্রি হচ্ছিল না, কেউই সেটা কিনতে চাইছিল না। বার্নস সামনে এগিয়ে এসে বলল, আমাকে সুযোগ দিন, আমি এটা বিক্রি করব। এডিসন রাজি হলেন। বার্নস এতটাই আগুন নিয়ে কাজ শুরু করল যে সে পুরো আমেরিকায় সেই মেশিনের সফল ডিস্ট্রিবিউটর হয়ে গেল। শেষ পর্যন্ত থমাস এডিসন এডউইন সি বার্নসকে আর বিজনেস পার্টনার বানিয়ে দিলেন। নেপোলিয়ন হিল বলেন, বার্নস এই সাফল্য পেয়েছে শুধুমাত্র তার বার্নিং ডিজায়ারের জন্য। সে জানত সে কি চায়, আর সে প্রস্তুত ছিল তার জন্য যে কোনো মূল্য দিতে। হেনরি ফোর্ডের V8 ইঞ্জিন স্টোরি।
আরেকটা অসাধারণ গল্প শোনো হেনরি ফোর্ডের। 1930-এর দশকে ফোর্ড তার ইঞ্জিনিয়ারদের ডেকে বললেন, আমি একটা V8 ইঞ্জিন বানাতে চাই। 8টা সিলিন্ডার একসাথে একটা সিঙ্গল ব্লকে কাস্ট করতে হবে। ইঞ্জিনিয়াররা বললেন, স্যার, এটা ফিজিক্সের নিয়মে অসম্ভব, এটা হতে পারে না। ফোর্ড শান্তভাবে বললেন, আমি চাই তোমরা বানাও। পুরো 1 বছর চেষ্টা করেও তারা ব্যর্থ হলেন। ফোর্ড আবার বললেন, আবার চেষ্টা করো। 2য় বছর, 3য় বছর, একই ফলাফল। ইঞ্জিনিয়াররা হতাশ হয়ে বললেন, স্যার, এটা কখনো সম্ভব না। কিন্তু ফোর্ডের বার্নিং ডিজায়ার এতটাই প্রবল ছিল, তিনি আবার বললেন, আমি চাই তোমরা বানাও। 4র্থ বছরে ইঞ্জিনিয়াররা দৌড়ে এসে বললেন, স্যার, আমরা এটা বানাতে পেরেছি। এই V8 ইঞ্জিন ফোর্ড মোটর কোম্পানিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গাড়ি নির্মাতাদের একজন বানিয়ে দিল। গল্পটা থেকে বোঝা যায়, বার্নিং ডিজায়ার থাকলে অসম্ভব বলে কোনো শব্দ থাকে না। আর ইউ ডার্বির স্টোরি। আরেকটা গল্প শোনো। আর ইউ ডার্বি তার চাচার সাথে কোলোরাডোতে সোনার খনিতে কাজ করছিলেন। অনেক কষ্ট করে খনন করার পর তারা একটা সোনার ভেন পেলেন। তারা খুব উত্তেজিত হয়ে মেশিন কিনতে টাকা জোগাড় করলেন। কিন্তু কিছুদিন খননের পর সোনা পাওয়া হঠাৎ বন্ধ হয়ে গেল। তারা আরও গভীরে খনন করলেন, কিন্তু কিছুই পেলেন না। হতাশ হয়ে তারা খনি বিক্রি করে দিলেন। নতুন মালিক এসে মাত্র 3 ফুট আর খনন করেই বিশাল সোনার খনি পেয়ে গেলেন। মাত্র 3 ফুট। ডার্বি পরে বীমা ব্যবসায় সফল হয়েছিলেন, কিন্তু তিনি সবসময় বলতেন, আমি সাফল্যের ঠিক 3 ফুট আগে হাল ছেড়ে দিয়েছিলাম। এই গল্প থেকে শিক্ষা খুব সিম্পল। বার্নিং ডিজায়ার না থাকলে সাফল্যের একদম কাছে এসেও অনেকে হার মেনে নেয়। ব্লেয়ার হিলের স্টোরি। নেপোলিয়ন হিলের নিজের জীবনের একটা গল্প। তার ছেলে ব্লেয়ার জন্মের সময় কান ছাড়াই জন্মায়। ডাক্তাররা বললেন, এই ছেলে কখনো শুনতে পাবে না, কথা বলতে পারবে না। কিন্তু হিলের মনে বার্নিং ডিজায়ার জ্বলছিল। আমার ছেলে শুনবে এবং কথা বলবে। তিনি প্রতিদিন ছেলের কাছে বসে তার কানের কাছে কথা বলতেন, গল্প বলতেন এবং তার মনে এই বিশ্বাস ঢুকিয়ে দিতেন যে সে শুনতে পারবে। বছরের পর বছর এই প্রক্রিয়া চলল। একদিন ব্লেয়ার হঠাৎ তার বাবার কথায় সাড়া দিল। পরে একটা হিয়ারিং ডিভাইসের সাহায্যে সে শুনতে শুরু করল এবং সে একজন সফল ব্যবসায়ী হয়েছিল। হিল বলেন, এই ঘটনা তার নিজের জীবনে বার্নিং ডিজায়ারের সবচেয়ে বড় প্রমাণ। এখন বাস্তব উদাহরণ শোনো। একজন গ্রামের ছেলে শুধু বার্নিং ডিজায়ার নিয়ে ফ্রিল্যান্সিং শিখে আজ মাসে 1 থেকে 2 লাখ টাকা আয় করছে। আরেকজন স্টুডেন্ট বার্নিং ডিজায়ার নিয়ে পড়াশোনা করে বিদেশে ফুল স্কলারশিপ পেয়েছে। একজন ছোট দোকানদার বার্নিং ডিজায়ার নিয়ে অনলাইন ব্যবসা শুরু করে আজ বড় ব্যবসায়ী হয়েছে। তোমার বার্নিং ডিজায়ার কতটা জোরালো সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। নেপোলিয়ন হিলের 6টা স্টেপ। এখন নেপোলিয়ন হিলের এক্স্যাক্ট 6টা স্টেপ শোনো। ফিক্স ইন ইয়োর মাইন্ড the exact amount of money you desire. Determine exactly what you intend to give in return. Establish a definite date. Create a definite plan and begin at once. Write out a clear, concise statement. Read your statement aloud twice daily, morning, pause, night. And as you read, see, feel, believe you already have it. আজ থেকেই কাগজ কলম নিয়ে বসো। 6টা স্টেপ অনুসরণ করে তোমার বার্নিং ডিজায়ার লিখে ফেলো। প্রতিদিন সকালে আর রাতে
জোরে জোরে পড়ো। নিজেকে দেখো, তুমি ইতিমধ্যেই সেই জায়গায় পৌঁছে গেছো। কমেন্টে বলো তোমার বার্নিং ডিজায়ার কি, কত টাকা চাও, কেন চাও, আর কি দিতে প্রস্তুত আছো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। তোমাদের বার্নিং ডিজায়ার যেন কখনো নিভে না যায়।